দর্শক, অন্তর্বর্তী সরকার পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের উপর যথেষ্ট পরিমাণে জোর দিতে শুরু করেছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি কমিশন গঠন করা হয়েছে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সেই শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের আরো ব্যাপক বড় আকারে তদন্ত হবে, পুনঃতদন্ত হবে। আজকে এই শহীদ সেনা পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবরে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতির পক্ষ থেকে অনুভব করি যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব এই ঘটনার সকল তথ্য একত্রিত করতে হবে। সারা দেশের মানুষ এই হত্যাকাণ্ডের সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানিয়ে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। এ সময় 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করারও দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ দুর্দশা, শেখ হাসিনার সরকার তাদের উপর কিভাবে মানসিক নিপীড়ন এবং হয়রানি করেছে সেগুলোর বর্ণনা দেন। অথচ এই ঘটনার সময় শেখ হাসিনার পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যেন তিনি সাংঘাতিকভাবে মর্মাহত এবং এই ঘটনার ব্যাপারে শহীদ সেনা পরিবারের সাথে তিনি একাত্ম এবং তাদের সঙ্গে অনেক কিছু করেছেন, এমন ঘোষণাও কিছু দেওয়া হয়েছে। কিন্তু এখন এই শহীদ পরিবার সদস্যরা বলেছেন যে শেখ হাসিনার সময় তাদের উপর শারীরিক এবং মানসিক নিপীড়ন করা হয়েছে। তারা জানান, বিচারের দাবি জানাতে গেলে তাদের উপর অমানসিক নিপীড়ন করা হয়েছে, সত্য বলা থেকে বিরত রাখতে চালানো হয়েছে অত্যাচার। উল্লেখ্য, 2009 সালে 25 এবং 26শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য 7 সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। 23শে ডিসেম্বর এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা বোঝা যাচ্ছে যে সরকার এই ঘটনার ব্যাপারে কোনোভাবে ছাড় দেবে না এবং সম্ভবত বিচারটি পুরো কাজটি যেটি চলমান ছিল তারপরেই সরকার চিন্তা করছিল যে একটি কমিশন গঠন করা হবে। কিন্তু ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরো কোনো সংগঠন সরকারের উপর চাপ তৈরি করে। তারা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেয়, তখন তারা দ্রুত গতিতে এই কমিশন গঠন করে। বিডিআরের সাবেক মহাপরিচালক ডিজি ফজলুর রহমানের নেতৃত্বে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে, যেখানে সেনাবাহিনী সদস্য সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্টজনরা যুক্ত আছেন এবং তাদেরকে বলা হয়েছে এই পিলখানা হত্যাকাণ্ডের কারণটা কি, কারা জড়িত থাকতে পারে, আশেপাশের কোনো দেশের ইনভলভ আছে কিনা, পুরো বিষয়টি যেন তারা তদন্ত করে তাদের অবজারভেশনটা তুলে ধরে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।